হাই হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। এখন যাচ্ছি আমি আমার ফ্রেন্ডের বাড়িতে ইনভাইট করতে। সবার প্রথমে চলে যাচ্ছি রানীর বাড়িতে ইনভাইট করতে। রানীকে ইনভাইট করে চলে যাব জয়ার বাড়িতে। জয়ার বাড়িটা কিন্তু অনেকটা দূরে। তো জয়ার বাড়ি হচ্ছে পাতলা খাওয়া সেই পুন্ডি বাড়ি পার করে যেতে হয়। আর রানীর বাড়িতে এসেও গেছি ইনভাইট করতে। এখন রানীকে ইনভাইট করে রানীকে নিয়ে চলে যাব ওর বাড়িতে। জয়ার বিয়ে হওয়ার কিন্তু 1.5 থেকে 2 বছর হয়ে গেছে, এখনও অবধি ওর শ্বশুরবাড়িতে আমাদের যাওয়া হয়নি। তো সবার প্রথমে মিষ্টি নিয়ে নিলাম। এখন মিষ্টি নিয়ে চলে যাব গাড়ির ওখানে। ওর বাড়িতে যেতে গেলে আমাদের কিন্তু সোনাপুরের গাড়ি করেই যেতে হবে। যদিও বা পুন্ডিবাড়ির গাড়ি করে যাই, কিন্তু পুন্ডিবাড়ি করে গেলে পুন্ডিবাড়িতে নেমে ওখান থেকে আমাদের টোটো নিয়ে আরও অনেকটা দূর যেতে হবে। সেই কারণে আমরা ডাইরেক্ট গাড়ি নিয়েছি সোনাপুরের। আর হ্যাঁ, ওর বাড়ি হচ্ছে সেই পাতলা খাওয়া পুন্ডিবাড়ি পার করে গিয়ে দেখি ও রাস্তায় দাঁড়িয়েছিল। ওর বাড়ি যেহেতু আমরা চিনবো না, সেই কারণে রাস্তায় এসেছিল আমাদেরকে নিতে। ওর বাড়ি যেতে যেতে অনেকটা বেলা হয়ে গেছে। সেই আমি বাড়ি থেকে বেরিয়েছি 3টের দিকে। ওর বাড়ি যাওয়ার কোনো প্ল্যানই ছিল না। আমি ভেবেছিলাম রানীর বাড়িতে আজকে ইনভাইট করে অন্য একদিন জয়ার বাড়িতে চলে যাব। তো রানীর বাড়িতে ইনভাইট করতে গিয়ে রানীকে বললাম যে জয়ার বাড়ি যেতে হবে, যাবি একদিন? তো ও বললো যে আমি এরপর কিন্তু বিজি থাকবো, কারণ ওর নাকি কেমন দাদার বিয়ে আছে, সেই কারণে বিয়েতে ব্যস্ত থাকবে। তারপর কয়েকদিন পরে যেহেতু আমার বিয়ে, তো সেই কারণে পরে আর ওর হবে না। আর আমারও হবে না, কারণ আমার 2 দিন পরেই যেহেতু আশীর্বাদ, তারপরে আবার বিয়ের জন্য বাড়িতে থাকতে হবে। তো সেই কারণে আমার ওর বাড়িতে আসার আর কোনো টাইমই থাকবে না। তো আমি বললাম ঠিক আছে, এখনও অনেকটা বেলা আছে, চল ফট করে গিয়ে নিমন্ত্রণটা করে দিয়ে চলে আসি। তো বেশিক্ষণ আর কি ওর বাড়িতে থাকবো না। তো ওর বাড়িতে চলে এসেছি নিমন্ত্রণ করার জন্য। এসে দেখি ওর পর কিন্তু বাড়িতে ছিল না। আর এইদিকে রানী জয়ার ছেলেকে ধরে যা চটকাচটকি শুরু করেছে, কি অবস্থা ভাই! আর এত কিউট বাচ্চাটা একদমই কান্নাকাটি করছিল না, তার মধ্যে এত যে চটকাচটকি করছে, কোনো রকম কোনো কান্নাকাটি কিছু নেই। ও যে প্রথমবার রানীর কোলে উঠেছে সেটাও কেউ কিন্তু বুঝতে পারবে না। আর আমি এর আগে যখন কোলে একদিন নিয়েছিলাম, আমার নাকে কিন্তু চেনে না, তবু কিন্তু কত সুন্দরভাবে আমাদের কোলে এলো, কোনো রকম কান্নাকাটি কিচ্ছু নেই। আর দেখতেও কিন্তু অনেকটাই কিউট হয়েছে। তারপরে জয়া আমাদেরকে চা এনে দিল, চা বিস্কিট। তো সেগুলো খেয়ে এখন আমরা বসে আর কি গল্প করছিলাম। তো ওকে বললাম যে আমাদের কিন্তু হাতে একদমই টাইম নেই, খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা করতে নাই বলেছিলাম ওকে, কিন্তু বান্ধবীর বাড়িতে যেহেতু প্রথমবার গিয়েছি, খালি পেটে কে আসতে দিবে? আর এদিকে চা খেতে ভাই এত হাসাহাসি কিসের! আসলে পেছনে যে বাচ্চাগুলো আছে না, পুচকিগুলো, ওরা আর কি গান করছিল, সেটা শুনে রানী যা হাসি দিচ্ছিল। তো চাটা কিন্তু খেতে কিন্তু ভালোই হয়েছে। আর এদিকে তারপর চলে এসেছে বিরিয়ানি। আমি কিন্তু ওকে আগে থেকেই বলিনি যে ওর বাড়িতে আসবো। ওর বাড়িতে লাইনের যখন গাড়িতে উঠেছিলাম, সোনাপুরের গাড়িতে উঠে বলেছি যে জয়া, আমি কিন্তু তোর বাড়িতে যাচ্ছি। তো তখনই আর কি ও আর ওর এক ননদের দ্বারাই আর কি বিরিয়ানি নিয়ে এসেছে। তো সেটাই আর কি এখন খাচ্ছি আমরা। ওদের পাতলা খাওয়ায় নাকি মটন বিরিয়ানি পাওয়া যায় না, জন্য আমি যেহেতু চিকেন খাইনি, সেটা আনিনি, এনেছে এগ বিরিয়ানি। তো আমি তো এগও খাই না, সেই কারণে আমি খাইনি। তো রানী আর কি তারপর খেলো। রানী নাকি অ্যালার্জি আছে, সেই কারণে রানীও খেতে চাচ্ছিলো না। তো আমি বললাম যে একটা খা, কিছু হবে না। তো তারপরে খাওয়া দাওয়া করে এখন আমরা কিন্তু বাড়ির দিকে যাব। আর হ্যাঁ, সত্যি বলতে বিরিয়ানিটা না অনেক টেস্টি ছিল। আমাদের কোচবিহারে হাজি বিরিয়ানির থেকেও সেই বিরিয়ানিটা খেতে অনেক টেস্ট ছিল, আর কোয়ালিটিটা সত্যি অনেক ভালো। তো খাওয়া দাওয়া করে এদিকে আমার দায়িত্ব আর কি রানী পালন করে দিচ্ছিল। তো এই ইনভাইট করা নিয়ে ভাই সে হাসাহাসি হয়ে গেছে। রানী নাকি ওকে বলেছে 10 তারিখেই যেতে। তো জয়া ওটাই আমাকে বলছিল, দেখ 10 তারিখের আগে কিন্তু আমি যেতে পারবো না। আর এদিকে কিন্তু আমাদের অনেকটাই লেট হয়ে যাচ্ছিলো। রানী আর কি এখন টিউশন পড়ায়। তো আর কি বাচ্চাদের টিউশন মানে যেহেতু সামনেই এক্সাম, ও চাচ্ছিল না যে টিউশনটা মিস করতে। আর এদিকে ওর খেয়ালও নেই যে বেলা কটা বেজে গেছে, সন্ধে কিন্তু হয়ে গেছে, সেই 6:15 মতন বেজে গেছে। তারপর আমরা ওর বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। আর এখন ওদেরকে টাটা দিয়ে আমরা চলে যাব হচ্ছে পুন্ডিবাড়ি। যেহেতু ওর বাড়ির সামন থেকে ডাইরেক্ট গাড়ি পাওয়া যাবে না, পাওয়া গেলেও অনেকটা লেট হয়ে যাবে, সেই কারণে ওর বাড়ির সামনে আমরা টোটো নিয়ে নিয়েছি। এখন আমরা পুন্ডিবাড়ি গিয়ে আমরা অটো ধরে নেব, অটো ধরে আমরা কোচবিহার চলে যাব। আর তখন কিন্তু দেখো অনেকটাই কিন্তু অন্ধকার হয়ে গেছে। কোচবিহারে নেমে আমার বড়লোক বান্ধবী চলে গেছে এটিএমে টাকা তোলার জন্য। ভাই বড় লোক মানুষের বড় বড় ব্যাপার। আর এদিকে যেহেতু রাসমেলা হচ্ছিল, সেই কারণে হরিশপাল থেকে আমাদের বাড়ি যাওয়ার টোটো পাওয়া কোনো তো সম্ভবই না। সেই কারণে আমরা এখন চলে যাব হলো মেলার মাঝখান দিয়ে হেঁটে হেঁটে মরাপড়ার দিকে। মরাপড়ায় গিয়ে দুজন আলাদা হয়ে যাব। তো তারপর আর কি যেতে যেতে দেখলাম যে এই পুতুলগুলো দেখতে কত কিউট লাগছে না। আমি কিন্তু এখনও অবধি মেলায় যাইনি, মেলা কিন্তু প্রায় শেষের দিকে, এখনও অবধি আমার যাওয়াই হয়নি।